আরে স্যার আপনি কেন জুতা মুছতেছেন আমি থাকতে? হ্যাঁ কি ব্যাপার বাবা, তুমি আমাকে স্যার বলতেছো কেন? আরে স্যার আমি আপনার বাবা না তো, আমি আপনাকে বাড়ির চাকর। আপনি আমার বাবা কইতেছেন কেন? কি সব উল্টা পাল্টা কথা বলতেছে, আল্লাহ পাক ভালো জানে। মনে হয় আমার অফিসে লেট হচ্ছে, যাও টিফিন পাঠিয়ে নিয়ে এসো। আরে না না ম্যাডাম, আপনি যাবেন কেন? আমি থাকতে আপনি যাবেন কেন? দাঁড়ান। আজব। বাবার কি হলো আমি তো কিছুই বুঝতেছি না। আমি নিজেও তো বুঝতে পারতেছি না বাবার কি হয়েছে। এই যে স্যার। আরে ম্যাডাম আমি থাকতে আপনি ঝাড়ু দিবেন কেন? আমি ঝাড়ু দেই। আরে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন? কি করতেছেন এসব? আরে আপনি আমার ম্যাডাম বাবা বলতেছেন কেন? বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি এমন আচরণ করতেছো কেন? কোনো নেশা করছো নাকি তুমি? স্যার কি কইতেছেন? আমি নেশা করবো কেন? নেশা তো করছে আপনার বাপে। আপনার বাপে নেশা করে আবল তাবল কয় আর কি। স্যার আপনার কি মনে আছে স্যার? আপনার কাছে আপনার বাপ একদিন বলছিল যে তার চশমার পাওয়ার বাইরে গেছে। খোকা চশমার পাওয়ার বাড়ছে। চশমা ছাড়া তো আমি এক কদমও হাঁটতে পারি না। তুই আমাকে আরেকটা চশমা আনতে। আচ্ছা বাবা, চশমার দোকান কি খুব বেশি দূরে? বাসা থেকে বের হয়ে হাতের বামে চলে গেলেই চশমার দোকানটা দেখা যায়। এতটুকু কাজ, নিজের কাজ যদি নিজেই না করতে পারো, সব কাজ কি আমার করতে হবে? খোকা তুই তো জানিস আমি চশমা ছাড়া এক কদমও আমি হাঁটতে পারি না। আমি নিচে যাবো কিভাবে? তাছাড়া স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, তুই আমাকে একটা চশমা আর স্যান্ডেল এনে দিলে আমার সমস্যার সমাধান হয়ে যায়। ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে দেখতে পারবো। তোমাদের বিবেক দেখলে মাঝে মাঝে আমার অনেক অবাক লাগে। বাড়ির কাজ আমি করব, অফিসের কাজ আমি করব, মানে সব কাজ আমার করতে হবে কেন? নিজের এতটুকু ছোট ছোট কাজগুলো যদি নিজেরা একটু করো, তাহলে কি আমার উপর থেকে প্রেশার একটু কমে যায় না? কি বলবো আর। যাই হোক, আগামী সপ্তাহে যখন সময় পাবো, মানে যখন ছুটি পাবো, তখন আমি কেটে দেবো। আপনি যখন ছোট, আপনার বাপ আপনার কোলে পিঠে করে মানুষ করছে। ছোটবেলা আপনার মাটা মরে গেছে, কিন্তু আপনার বাপ কিন্তু বিয়ে করে নাই। আপনার মুখের দিক তাকাইয়ে অনেক কষ্ট করে আপনার বাপ আপনার মানুষ করছে। আপনার বাপ নিজে না খাইয়ে আপনারা খাওয়াইছে। আপনার বাপ মাথার গাম পায়ে ফেলায় আপনারা লেখাপড়া শিখাইছে, এত বড় ডাঙ্গর করছে। আজ আপনি কোটি কোটি টাকার মালিক। আপনার হাতে এখন সময় নাই, কিন্তু আপনার বাপ কিন্তু তখন তার হাতে অনেক সময় ছিল। আপনার বাপের কাছে আপনি যখন যেটা আবদার করছেন, আপনার বাপ কিন্তু না করে নাই, দৌড়ে সুইটে যে সেই আবদার পূর্ণ করছে। তখন আপনার বাপের হাতে অনেক সময় ছিল, কিন্তু এখন আপনার বাপ বুড়ো হয়ে গেছে, আপনার হাতে এখন সময় নাই। আপনি সেই দিন আমার সাথে যেই আচরণ করলেন, আপনার সময় ছিল না হাতে। কিন্তু স্যার আপনার কিন্তু ঠিকই আপনার বন্ধু বান্ধব নিয়ে যখন বাইরে পার্টি করেন, তখন কিন্তু আপনার ঠিকই সময় থাকে। আপনি যখন আপনার বউরে নিয়ে মার্কেটে শপিং করতে যান, সেই সময় আপনার হাতে সময় ঠিকই থাকে। কিন্তু আপনার বাপের একটা চশমা আনার সময় থাকে না, আপনার বাপের একটা স্যান্ডেল আনার সময় থাকে না আপনার। স্যার আপনি অসুস্থ থাকলে আমি দৌড়ে ওষুধ আনতাম, পাগল হয়ে যাইতাম। আপনার কিছু হইলে দুনিয়াটা উলট পালট করে ফেলাইতাম আপনার জন্য স্যার। কিন্তু এখন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আপনার বাপের দিকে আপনার কোনো খেয়াল নাই। আপনি অনেক ব্যস্ত স্যার। তাই স্যার আমি এখন চিন্তা করছি যে আমি নিজে খাইতে টাকা কামাইয়া তারপর আমি চশমা কিনবো, স্যান্ডেল কিনবো। কিন্তু পরের বারে যদি আমি কাজ করি, আপনাকে মান সম্মানের ক্ষুণ্ণ হইব, আপনি ছোট হয়ে যাবেন। তাই আপনার বাড়িতে কাজ করে ওই টাকা দিয়ে আমি চশমা কিনবো, আমি স্যান্ডেল কিনবো স্যার। এই জন্যই স্যার আমি আপনাকে বাড়ির চাকর স্যার। স্যার আমি এখন কিন্তু অচল হয়ে যাইনি, আমার শরীরে এখনো শক্তি আছে, আমি কাম করতে পারবো স্যার, কোনো অসুবিধা নাই। থাক বাবা, তুমি আর আমাকে লজ্জা দিও না বাবা। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি বাবা। আমি বুঝতে পারছি আমি তোমার সাথে অন্যায় করছি বাবা। আমার ঘোর অন্যায় হয়েছে। তুমি তো ঠিকই বলছো, তুমি তো আমার বাবা, তোমার জন্য আমার এতটুকু সময় নাই। আই সরি বাবা, আমি তোমার সাথে অন্যায় করছি বাবা। আই সরি, তুমি আমাকে মাফ করে দাও বাবা।